যদি কোনো আল্লাহর বান্দা তার একটা নেক আমলকে শেষ করে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন, ইস্তিগফার এবং তওবার মাধ্যমে, তাহলে এটা হচ্ছে আজাল্লুল কুরবাতি ওয়া আযমুত তাআত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ আল্লাহর নৈকট্য লাভ করার উপায়, সর্বশ্রেষ্ঠ উপায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করেন যে বান্দা মানে আমার ইবাদত করার পরেও বান্দা আমার কাছে ক্ষমা চাচ্ছে, বান্দা তার অক্ষমতা এবং তার ত্রুটির ব্যাপারে আমার কাছে ক্ষমা চাচ্ছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অনেক বেশি অগ্রাধিকার দেন। তাই আমি আপনি এই রমাদান মাসে যে সিয়াম পালন করার কথা ছিল, এই রমাদান মাসে আমার আপনার রমাদান মাসে যে কিয়াম বা কিয়ামুল লাইল করার কথা ছিল, রমাদান মাসে তাহাজ্জুদ, লাইলাতুল কদর অনুসন্ধান করার যে কথা ছিল, রমাদান মাসে আমার যে ইতিকাফ করার কথা ছিল, রমাদান মাসে আমার যে কিয়াম লাইলাতুল কদর জাগ্রত করার কথা ছিল, রমাদান মাসে আমার যে কোরআনের সাথে সম্পর্ক রেখে কোরআন তেলাওয়াত করার কথা ছিল, এবং রমাদান মাসে কোরআনকে সঠিকভাবে উপলব্ধি করে কোরআনকে বুঝা এবং উপলব্ধি করার যে বিষয় ছিল, রমাদান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যেভাবে আল্লাহর বান্দাদের সহযোগিতা করার কথা ছিল, রমাদান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই আল্লাহর বান্দাদেরকে ইফতার করানোর কথা ছিল, আরও যে সমস্ত আমল ছিল, সেগুলোর ক্ষেত্রে আমার যে ত্রুটি বিচ্যুতি হয়েছে সেটা আমার শেষ হবে কিসের মাধ্যমে? ইস্তেগফার এবং তওবার মাধ্যমে। আর যখনই ইস্তেগফার করবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই পিছনে যেগুলো আছে সেগুলোকে ওকে করে দিবেন।